থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝে গিয়েছো আজকে আমরা আবারও ইংলিশের আর্টিকেলস অর্থাৎ এ এবং অ্যানের ব্যবহার সম্পর্কে কথা বলবো। আর আজকে আর্টিকেল সম্পর্কে এমন মজার একটা কথা বলবো যা হয়তো অনেক ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকারও সেভাবে বলে উঠতে পারবেন না, জানাতে পারবেন না। দেখতে থাকুন এই মজার বিষয়টা। আমরা সকলেই জানি যে কোনো ভাওয়েল দিয়ে অর্থাৎ এ ই আই ও ইউ দিয়ে কোনো ওয়ার্ড যদি শুরু হয় তাহলে তার সিঙ্গুলার অর্থাৎ একবচনকে বোঝাতে তার পূর্বে অ্যান ব্যবহার হয়, এ এন অ্যান। যেমন অ্যান অ্যাপল, অ্যান আউল, অ্যান এলিফ্যান্ট, অ্যান আমব্রেলা ইত্যাদি। এই পর্যন্ত আমিও গত এপিসোডে বলেছিলাম, কিন্তু আজকে এর সঙ্গে আরও কিছু কথা যোগ করব। কোনো শব্দের আগে অ্যানের ব্যবহার শুধুমাত্র সেই শব্দটি ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে কি না তার উপরে নির্ভর করে না, নির্ভর করে সেই শব্দটি ভাওয়েল সাউন্ড দিয়ে উচ্চারিত হচ্ছে কি না। আর এখানেই এসে যাচ্ছে সেই মজাদার ফ্যাক্ট। মনে করুন আমাকে বলতে হলো আজ আমার একজন এমএলএর সঙ্গে দেখা হয়েছিল, তাহলে আমি বলবো টুডে আই মেট অ্যান এমএলএ। কিন্তু কেন বলবো? এম তো কনসোনেন্ট, তাহলে অ্যান এমএলএ কেন বললাম? শুনুন তাহলে, এম অ্যালফাবেটটি উচ্চারণ করতে গেলে ই এম এম এইভাবে উচ্চারণ করতে হচ্ছে, আর ই তো ভাওয়েল সাউন্ড, তাই জন্যে এমও ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে। এইভাবেই এমএল এর আগে আমাকে অ্যান ব্যবহার করতে হলো। সুতরাং আমাকে বলতে হবে টুডে আই মেট অ্যান এমএলএ। কিন্তু এবার আরও মজার কথা হলো, আমি যদি সেই একই লোকের সঙ্গে দেখা হওয়া সম্পর্কে বলতে চাই, আজ আমার একজন মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলির সঙ্গে দেখা হয়েছিল, তাহলে বলবো টুডে আই মেট আ মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এখানে আমি কিন্তু একই লোকের সঙ্গে দেখা হওয়ার কথা বলছি, কিন্তু আ মেম্বার বলছি, কেননা মেম্বার বলার সময় এম এর সাউন্ড হচ্ছে কনসোনেন্ট, সেই জন্য আ মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলতে হবে। এমএলএ বলতে গেলে এ দিয়ে উচ্চারণ শুরু হচ্ছে, আর মেম্বার বলতে গেলে ম দিয়ে উচ্চারণ শুরু হচ্ছে। এ হলো ভাওয়েল সাউন্ড আর ম কনসোনেন্ট সাউন্ড। আরও এক্সাম্পল দিই, দেখুন আজ আমার একজন এমপির সঙ্গে দেখা হলো, টুডে আই মেট অ্যান এমপি। আবারও সেই একই কথা, এম উচ্চারণ করতে গেলে ই এম দিয়ে উচ্চারণ করতে হচ্ছে, সুতরাং অ্যান এমপি। কিন্তু একই লোকের কথা যদি বলতে চাই, আজ আমার একজন মিনিস্টার অফ পার্লামেন্টের সঙ্গে দেখা হলো, তাহলে বলবো টুডে আই মেট আ মিনিস্টার অফ দ্য পার্লামেন্ট। তাহলে টুডে আই মেট অ্যান এমপি, কিন্তু একই লোকের ক্ষেত্রে টুডে আই মেট আ মিনিস্টার অফ দ্য পার্লামেন্ট। পুরোটাই কিন্তু সেই প্রনাউন্সিয়েশনের ওপরেই বেস করে হচ্ছে। ঠিক এইভাবেই টুডে আই মেট অ্যান এসপি, আবার সেই এস ই এস দিয়ে উচ্চারণ, ভাওয়েল সাউন্ড দিয়ে এস অ্যালফাবেটটি উচ্চারিত হচ্ছে। কিন্তু টুডে আই মেট আ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, আ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, কেননা এস এখানে কনসোনেন্টের অর্থাৎ স এর উচ্চারণ দিয়ে এসে গেল। তাহলে এইভাবেই আমাকে যদি বলতে হয় আজ আমার একজন এইচএম এর সঙ্গে দেখা হয়েছিল, তাহলে বলতে হবে টুডে আই মেট অ্যান এইচএম। এই জন্য বলতে হবে কেননা এইচ এর উচ্চারণ কিছুটা এ আই সি এইচ, এইচ এইচ এ দিয়ে শুরু হচ্ছে বলে তার আগে অ্যান ব্যবহার করতে হবে, কেননা ভাওয়েল সাউন্ডের আগে অ্যান ব্যবহার হয়। কিন্তু সেই একই লোকের সঙ্গে দেখা হওয়া প্রসঙ্গে যদি বলতে চাই আজ আমার একজন হোম মিনিস্টারের সঙ্গে দেখা হয়েছিল, তাহলে খুব সহজেই বলবো টুডে আই মেট আ হোম মিনিস্টার। এইচএম হলে অ্যান, হোম মিনিস্টার হলে এ। কিছু অ্যালফাবেট যখন আমরা শর্ট ফর্মে ব্যবহার করব তখন অ্যান বলতে হবে, কেননা সেই শর্ট ফর্মটি এমন অ্যালফাবেট দিয়ে শুরু হচ্ছে যার উচ্চারণ ভাওয়েল সাউন্ড দিয়ে, যেমন এম, এস, এন
ইত্যাদি। আর যখন লং ফর্মে ব্যবহার করব, তাই দিয়ে কোনো শব্দ বলবো, তখন এ ব্যবহার করতে পারি যদি তারা কনসোনেন্ট হয়, যেমন এফ, এইচ, এল, এম, এন, এস ইত্যাদি। যেমন অ্যান এফএ কিন্তু অ ফিনান্সিয়াল অ্যাকাউন্ট্যান্ট, অ্যান এইচ ডাব্লিউ অপরদিকে আ হোস্টেল ওয়ার্ডেন, অ্যান এলএলবি কিন্তু আ ব্যাচেলর অফ লেজিসলেটিভ ল। এম দিয়ে দেখে নেব, অ্যান এমএলএ বাট আ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অ্যান এনডিআরএফ ভলেন্টিয়ার অপরদিকে আ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ভলেন্টিয়ার, অ্যান এসপি কিন্তু আ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। একটু ধৈর্য ধরে উচ্চারণের দিকে মন দেবেন, তাহলে পরেই এ এবং অ্যানের ব্যবহারে কখনো কোনো ভুল হবে না। সত্যিই জানি না এর আগে কখনো এই বিষয়টা নিয়ে এভাবে ইউটিউবে কোনো আলোচনা হয়েছে কিনা। গোয়িং ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট